এই নিয়ে একটা সোফায় খাবো ম্যাগিটা খেয়ে দুপুরে গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখানে এই দেখো সবজি ভাজছি আর এদিকে বসিয়েছি হচ্ছে চা, আর তোমার ম্যাগিটাও সেদ্ধ করে নিয়েছি। এই যে এখানে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি, আর এই দেখো সাইডে এখানে একটু স্প্রিং অনিয়ন কাটছিলাম, কারণ ম্যাগিতে দেবো বলে। আর এদিকে বসিয়ে দিচ্ছি চা। আর দেখতে পাচ্ছ আমার হাতের ওপরে, কারণ মেয়ে না খুলে দিয়েছে ফট করে তোমার খাঁচার দরজাটা, আরও বেরিয়ে গেছে। কী ভাগ্যে জানলাগুলো লাগানো ছিল। আর এখন ম্যাডাম সারা ঘরে উড়ে উড়ে বেড়াচ্ছে। এই দেখো আমার চেয়ারের ওপরে এসে বসেছে। বসাটা তো প্রবলেম নয়, টুকটুক করে মাঝে মাঝে পটিও করে দেয়, ওটাই সমস্যা। দুপুরের জন্য আজকে মাটন আছে, 500 গ্রাম মতো মাটন রয়েছে। এটা করব, তো তার আগে চলো এটা বানিয়ে নিই। এখন যতই ম্যাগি বানাই না কেন, সেই ছোটোবেলায় স্কুলে যখন ম্যাগি নিয়ে যেতাম মাঝে মাঝে, যেদিনকে চাউমিন নিয়ে যেতাম সেদিনকে তো আনন্দটা আলাদাই হতো। সেই স্বাদটা কিন্তু এখন আর পাই না। মানে আমার মনে হয় মশলাটা ডিফারেন্ট হয়ে গেছে। এই যে মশলাটা কেটে ওপর থেকে দিয়ে দিয়েছি, তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করেছিলাম, তার জায়গায় একটুখানি বেশি করে বাটার দিয়েছিলাম। আর এই যে হ্যান্ডফুল অফ একদম স্প্রিং অনিয়ন, এটাও দিয়ে দিলাম। চাও রেডি সাথে। তো গিনি দুধটা গরম করবো ভেবেছিলাম, গিনি বললো দুধ খাবে না, কারণ আমি জানি আমরা যখন চা খাবো ও কিন্তু আমাদের সঙ্গে বসবে। আর এখানে জিনিসপত্র সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, ওর বাবাকে বললাম চলে আসতে, এবার একসাথে ব্রেকফাস্ট করে নেব। আমি এখানে সোফায় বসবো, দুজনে দুটো সোফায়, ইনি একটা সোফায় বসেছেন আর ইনি একটা সোফায়। হ্যাঁ রে, আর কোথায় বসবো? আর দেখো তোমরা সবাই, ডেজিকে আমি টিপ পরিয়েছি, টিপ পরে কেমন লাগছে আমাদের ডেজি বুইকে? কেমন লাগছে ডেজি বুইকে? চলো ব্রেকফাস্ট করে নিই আমরা। খুব মিষ্টি লাগছে। হুম, মিষ্টি মেয়েটাকে খুব মিষ্টি লাগছে। ঠিক আছে, তুমি ব্রেকফাস্ট করে নাও, বসো। আমি এখানে বসে যাচ্ছি। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে তোমার ওপরটা একটুখানি আমরা ক্লিন করব বলে ধরেছিলাম। সকালবেলা আমার চান পুজো করে নিয়েছি, তো সেগুলো করছিলাম। ওর বাবা তোমার ইস্ত্রিগুলো করে দিচ্ছিল যেসব রয়েছে। আর ব্রেকফাস্টের কথাতে হলো যে কি ব্রেকফাস্ট বানানো যায়, কী করে। আমার অনেক দিন ম্যাগিও খাওয়া হয়নি, তাহলে আজকে একটু ম্যাগি বানাই। তো তোমার সবজি টবজি দিয়ে বানিয়েছি, ডিমটা দিতে ভুলে গেছি, তো দিয়ে দিই। এখন আমরা একটু চা খাবো, আর চা খেয়ে নিয়ে ম্যাগিটা খাবো। ম্যাগিটা খেয়ে দুপুরে রান্না করব, তার আগে ডেজি মিষ্টি খাবার করব। আজকে সন্ধেবেলা হচ্ছে একটুখানি বেরোবো, জানো তো, কারণ অনেক দিন বেরোয়নি। আর বেরোয়নি বলতে বেরিয়েছি, কিন্তু মাঝে মাঝে না একটুখানি ঘুরতে যেতে ভালোই লাগে। সেই জন্য ওর বাবাকে বলাতে বললে তাহলে রেডি হয়েও সঠিক টাইমে রেডি হতে পারলে বেরোবো। গাড়ি নিয়েই বেরোতে হবে, কারণ এখন যখন তখন তোমার বৃষ্টি আসছে, ওয়েদারটা তো একটু চেঞ্জ হয়েছে আগের থেকে। তো এখন ভাবছি কোথায় যাব। কাছাকাছি একটা মল আছে, বুঝলে তো, আর ওখানে শুনলাম নাকি সেল চলছে। ওখানে নাকি আমার এক বন্ধু গেছিল, অনেক কিছু সস্তায় সস্তায় অনেক সুন্দর ক্রকারি আইটেম কিনেছে। তো আমি বললাম একবার তাহলে গিয়ে দেখি। ওর বাবা বলছে যাওয়া মানেই তো আবার সেই খরচা, বাট কী করবো বলো, মানে মেয়েদের তো এটাই ভীষণ যেতে। কী গো, কটার সময় বেরোবে? ওর মনে মাথা যন্ত্রণা করছে, বেরোবো বলেছি না ওটার সময়। কটার সময় বেরোচ্ছি আমরা তাহলে? বিকেলে। আমাকে কি কিনে দেবে? তোমার জন্য ঘড়ি। আচ্ছা হ্যাঁ, ও হ্যাঁ, গিনির একটা বন্ধুর বার্থডে আছে, তো ওর জন্য জিনিস কিনতে হবে, ওই জিনিসটা কিনে আনতে হবে। ওটা আগে মাস্ট, হ্যাঁ ওটা ভুলে যেও না, ওটা নিতে হবে। চলো খাওয়া দাওয়া করি। এই তুই আমার চাটা নিয়ে নিচ্ছিস কেন রে? বাবাকে চাটা দে, ওটা আমার চা, তোর নয়। আমি খেতে ভালোবাসি। তো চা খেতে ভালোবাসা বার করছি, বদমাইশ। এক চুমুক চা পেয়ে কি খুশি গিনি। যাই হোক, আমি এখন চা খেতে খেতে ম্যাগিটাও সার্ভ করে দিচ্ছিলাম, নিজেও নিলাম, গিনিকে দিলাম, প্রলয়কে দিলাম, সবাই মিলে একসাথে খেলাম। আর এখানে একটু টিভিতে তোমার ওই পুরোনো দিনের একটু সিনেমা চালিয়েছিলাম। তো এখন এটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে নুডলস খাচ্ছে। हमारे एसोसिएशन के प्रेसिडेंट हैं और आने वाले इलेक्शन जीत गए तो जीत गए।
গিনি তোমার ওদিকে গিনিকে চান করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি দেখো না মাংসর আলুটা ভেজে রেখেছি এখানে, আর এখানে তোমার এই পেঁয়াজটা কষাচ্ছি। ওই চিকেন বলছি, আজকে মাটনটা করব, তো তোমার পাতলা করেই ঝোলটা করব, ঝালটা পরে দিতে হবে। ওদিকে ওর বাবা তোমার বেরিয়ে তোমার মাছ কাবারি যে ডাল ফালগুলো শেষ হয়ে গেছিলো, এই যে নিয়ে এসেছে সব ডাল টাল। এখানে তোমার শুকনো লঙ্কা, এটা হচ্ছে তোমার কাবলি ছোলা, রাজমা, আচ্ছা এটা হচ্ছে তোমার সাদা তিল, এটা এই পোস্তর সাথে অনেক সময় বেটে দিই না, ভীষণ ভালো হয়। পোস্ত, কালো জিরে, মুসুর ডাল, মুগের ডাল, ছোলার ডাল, আর এখানে আছে হচ্ছে মটর। এখানে প্যাকেটটা ছিল, মঙ্কু ধরে এটাকে ভালো করে কেটে দিয়েছে সাইড থেকে। কি হয়েছে কি হয়েছে ভুলে গেছি। এই যে এলাচ, ছোট এলাচটা তোমার 149 টাকা 50 পয়সা দাম নিয়েছে। এটাতে প্রায় 100 গ্রাম মতো তোমার এলাচ রয়েছে। তো এটা একবার আনলে মোটামুটি 3 মাস তো যাবেই, 4 মাস না গেলেও 3 মাস চলে যাবে। বেসিক রান্না কাউকে তো কিছু এটা শেখানোর নেই। এই যে এখানে আদা রসুনের তোমার পেস্ট, তার সাথে একটুখানি করেছে পেঁয়াজ বেটে দিচ্ছি। পেঁয়াজ বেটে দিলে বেশ গ্রেভিটা ভালো হয়, তো ওটা এখন দিয়ে দিচ্ছি। এটা শুকনো উল্টো করে দিই, আর পেঁয়াজ বাটাটাই বেশি আছে। আদা রসুনটা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। আজকে যদি বেরোনো হয় তাহলে কিন্তু প্রিপারেশনটা পুরো অন্য রকমের হবে। আই মিন টু সেন রান্নার ব্যাপারে বলছি না, কারণ জিনিসপত্র রেডি করা, বেরোনো, গিনিকে রেডি করা সব কিছু। এদিকে টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। পরে কিন্তু দইও অ্যাড করব। যাই হোক, আজকে ডেজি মিষ্টির জন্য প্রলয়কে বললাম যে তুমি কেন বুক করোনি, বলে আমি একদম মাথায় ছিল না ওর জন্য। আর খাসির মাংসটা ওরা খেতেও চায় না। এখানে একটা করে মাংসও দিয়ে দিচ্ছি, ঝোল করব। কিন্তু আবার ওর বাবা বলে গেল যে ঝোল করবে, একটুখানি কষা করো। কত ধরনের যে কথা বলে আমি বুঝে উঠতে পারি না। এই যে এখানে নোংরা কোন দিন না করে, ওরা প্রত্যেক দিনই নোংরা করে। কালকেই পয়সা করলো। দিয়ে দাও, গম দাও। ও আজকে গমটা দিতে ভুলে গেছি, দেখেছো? দাঁড়া, গমটা দিচ্ছি। গমটা ফ্রিজে রয়েছে। এই যে গমটা আসলে খায় হগি পকিরা, মানে আমাদের ককটেলগুলো। নাও যাও, খাও করে নাও, পরিষ্কার করে খেয়ে নাও। গিনির জন্য এখানে এদিকে গিনিরটা একটু প্রেশার কুকারে তুলে নিচ্ছি। ও আবার কড়াইয়ের মাংসটা ঠিক খাবে কি খাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরটা একটু এরপরে কষে ঝাল দেবো, তাই জন্য আলাদা করে ওটা বসিয়ে দিচ্ছি। আর এখানে একটু গরম জলও দিয়ে দিলাম। তো এখন এটা হয়ে যাক আগে, আর অনেক কটা সিটি মারতে হবে, তো ওই জন্য আলুটা দিলাম না। দেখতে পাচ্ছ একদম ভর্তি করে কাঁচা লঙ্কা, আর এখানে তোমার একটু পেঁপেও দিচ্ছি। পেঁপে একসাথে দিয়ে একদম পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদিও কোনোদিনও আগে এভাবে ট্রাই করিনি, তবে শুনেছি যে পেঁপে বাটা দিলে নাকি খোসা সমেত তাড়াতাড়ি নাকি মাটন সেদ্ধ হয়ে যায়। দেরি আছে এখনো হতে, না গন্ধ বেরোচ্ছে না, কারণ এটা একমাত্র গন্ধ বেরোলে তবে তোমার ঠিকঠাক হয়। বলো ঝোল করবো তো, ঝোল করো, ঝাল করো, তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেল। খেয়ে দেওয়ার বেরোতে হবে তো। জানি তোমার একটা জিনিস আজকে ট্রাই করে দেখলাম, আমি কোনোদিনও দিইনি, আজকে দিলাম। তোমার বলছে পেঁপে বাটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো আমি আজকে দিয়েছি। কারণ দেখো টমেটো আর দই তো দুটোই পড়েছে, আর এখানে অলরেডি দিয়ে দিয়েছি জিনিস জন্য। জিনিস তো খিদে পেয়ে যাবে এক্ষুনি, আমাদের এখানে একটু বাদে হলেও হবে। কত করে নিল? 1700 টাকা।
দাম বেড়েছে। এই দেখো কার পাশে রেখেছিলে? কেটে দিয়েছে? হ্যাঁ ওদিকে ইয়েটাকেও কেটেছে, ডালটাকে বেড়ে এই দেখো পড়ছে হাতে। কষ্ট হচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ পোস্ত দানা পুরো একদম মঙ্কু করেছে, এর আগে ডালের প্যাকেটটাও করেছে। রান্নাটা যখন সময়ের অভাবে তাড়াতাড়ি করে করি তখন ভাবি যে ভালোবাসাটা বোধহয় নেই সেরকম, কারণ ভালোবেসেই একমাত্র রান্না করলে রান্নাটা খুব ভালো হয়। এদিকে একদম জল দিয়ে দিয়েছি, মন দিয়ে কষিয়ে একদম তেল ছাড়লো, তারপরে গরম জলটা দিয়ে এখন এই ঢাকা চাপাটা দিয়ে দিলাম। এরপরে গেছিলাম ছাদে, আমার কিছু জামা কাপড় মেলার ছিল, জামা কাপড়গুলো মেললাম, দেখি ওপরে ওর বাবা গাছে জল দিচ্ছে, দিতে দিতে দুজনে মিলে গল্পও করলাম। তারপরে নিচে চলে গেলাম, নিচে চলে এসে দেখলাম এই যে আলুটাও দিয়ে দিয়েছিলাম মধ্যেখানে, আর এই দেখো মাংসটা কিন্তু প্রপারলি একদম সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি। আর খুব বেশি তেলও দিইনি, লাস্টে কিন্তু 1 চামচ ঘি দিয়েছিলাম। ঘিটা কিন্তু মাংসটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। তো আমি গিনিটা তো আগেই রেডি করে নিয়েছি, এবারে আমাদেরটাও একদম রেডি। গরম মশলাটা নেই আজকে, মানে গুঁড়োটার কথা বলছি, গোটাটা তো দিয়েছিলাম। আর এখানে সার্ভিং বলে আমি ঢেলে নিচ্ছি। দেখে বলো তো কেমন রঙটা হয়েছে। আমি না মাংস করলে প্রত্যেক দিনই ভাবি যে রঙটা ভালো হয়েছে তো, খেতে ভালো হবে তো, কারণ যখন অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করি, আর বলেছিলাম ঝোল করব, হয়ে গেল গ্রেভি। এই যে এদিকে একটু ভাত করেছি, আর তোমার এখানে একটু স্যালাড কেটে নিয়েছি। তো চলো লাঞ্চটা করে নিই। দুপুরবেলার পরে সন্ধ্যাবেলার দিকে আমরা গেছিলাম লুল্লু মলে, এখানে সেলটা চলছে। তো এই দেখো ভেতরে চলে এসেছি। এমনি সাধারণ দিনে কিন্তু এতটা ভিড় থাকে না, স্যাটারডে সানডে অবশ্যই থাকে, কিন্তু দেখো প্রচুর লোক আর জিনিসপত্র কিন্তু সেলে প্রচুর রয়েছে। এখানে এই ক্রকারি আইটেমগুলো দেখছিলাম, এই জারটা বেশ সুন্দর। এদিকে ওর বাবাও দেখছিল। চিকেন পাপা এটা কি জিনিস? এখানে বসাবে? মানে এগুলোরই ব্ল্যাক, মানে হোয়াইটটা দেখা যায়, ব্ল্যাকটা ঝট করে আমরা দেখতে পাই। নিয়েছি মানে চারটে নিয়েছি, ছটা নিলাম। দেখি চলো আর সব থেকে বড়টার দাম হচ্ছে 170 টাকা এইগুলো, আর এগুলো হচ্ছে 90 টাকা। বেশ ভালো হচ্ছে তাই না? এবার একটা নিয়ে এখন একটা দেখি যখন দেখছি, না এটা নেই, এই সাইজটার থেকে এই সাইজটা ভালো, বেশ ভালো লাগলো এটা। বিরিয়ানি করিস না? বিরিয়ানি পটটা দেখো কত বড়, মানে কমফোর্টারও রয়েছে, এদিকটা টওয়াল। এই ফটোটা খুব সুন্দরই, আমাদের বাড়িতে যেরকম অ্যাক্রিলিকের আছে এখানে একটা যিশু খ্রিস্টের ফটো রয়েছে, বেশ অপূর্ব দেখতে। কত করে দাম এগুলো? 10 রুপিস করে প্রাইস আছে। বাবা ওদিকে, এটা ভালো লাগছে না বলছি আমি, এরকম আমরা আগে কিনেছিলাম। এটা বেশ ভালো। রুচিকাও কমফোর্টেবল। আচ্ছা এগুলো তো ভালো না, এগুলো ভালো না। ये वाला कितना करके है पूछो एक बार। ये वाला 649, এটা বেশ ভালো লাগছে, এটা নিতে পারি একটা, অনেক দাম। এটাই নেব, নেবো না আমি, এটা ভালো লাগছে নেবো দেখতে। না আমি। শুধু যে ক্রকারি আইটেম নয়, এদিকে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু অনেক কম দামে ছিল, কিন্তু কিছু মাস আগেই আমরা তোমার ডিমার্ট থেকে ভালো ব্ল্যাঙ্কেট কিনে নিয়েছিলাম। এখানে ছিল মানে অনেক কার্টন বিভিন্ন ধরনের, আর আমি না কার্টন চেঞ্জ করতেও থাকি, কিন্তু ওর বাবাকে বলতে ওর বাবা বললো এখন আর কার্টন নিও না, কারণ এই প্লেটগুলো নিয়েছি আর তুমি আবার একটা জিনিস নিয়েছো, তো এরপরে গিনিকে একটুখানি প্লে জোনেও নিয়ে যাওয়ার কথা আছে। আর এই দেখো এই পর্দার রঙটা বেশ সুন্দর লাগলো। এখানে আর একটা ফ্রাই প্যান ছিল, বিভিন্ন ধরনের ক্যাসারোল, মানে আমাদের মেয়েদের রাজত্ব বলতে পারো, এমন একটা জায়গায় গেছি যেখানে গিয়ে মনে হচ্ছে সব কিছুই নিয়ে নিই। আর এই বাটিটা দেখো, এটা পুরো সেটটাই নিতে হতো, তো দাম জিজ্ঞেস করাতে বললো 7000 সামথিং,
মানে এর সাথে আরও অনেক কিছু, এই সেটেরই গ্লাস বা অনেক কি বলে ওটাকে, বাটি, আরও অনেক কিছু ছিল। আর এইদিকে ছিল হচ্ছে বাচ্চাদের ভীষণ অ্যাট্রাক্ট করার জায়গা, চকলেট। এখানে পিলোগুলোও ছিল, কিন্তু এই পিলোগুলোতে শুয়ে কিন্তু আরাম একদমই লাগে না, বিশেষ করে আমার যেন মনে হয় নর্মাল পিলোতেই ভালো। এই বিরিয়ানির জায়গাটা দেখো কি বড়, কিন্তু এইটা 12 লিটারের না কত, তো অত বড় তো প্রয়োজনই পড়ে না। এটাতে আবার 2খানা লিড দিয়েছে। আর এখানে এই রাগটা দেখছিলাম, এটা ফ্ল্যাট 50% অফ ছিল, কিন্তু আমাদের না কিছুদিনের মধ্যে ডাইনিং টেবিলটাও চেঞ্জ করার ইচ্ছা আছে। যাই হোক, সব কিছু নেওয়া কমপ্লিট। এখানে এই ক্যাডবেরি সিল্কের জায়গা, ওরে বাবারে, কিছুদিন আগে সুগার টেস্ট করেছি, প্যারামিটারটা একটু বেশি এসেছে, তো ওদিকে যাওয়াই যাবে না। আর গিনি খুব যে চকলেট পছন্দ করে সেরকম ব্যাপার না। এদিকে আমাদের লাইনও পড়েছে, যেহেতু বললাম সেল, তো লাইনটাও বেশ বেশিই ছিল। এখন এগুলো আমরা বিল করিয়ে নেওয়ার জন্য প্রলয়ের লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি ক্যামেরা হাতে ধরে মানে দাঁড়িয়েছিলাম এটা শ্যুট করব বলে, যে সব কিছু জিনিসপত্র নিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করলাম কীরকম কী জায়গাটা। লুল্লু মলের নিজস্ব সেল চলছিল এটা। তো গিনিও এখানে দাঁড়িয়ে আছে। গিনি বলছে, মা আমার না অনেকক্ষণ ধরে ভীষণ জল তেষ্টা পাচ্ছে, আর জলের বোতলটাও গাড়িতে রেখে চলে এসেছি। তো যাই হোক, ওপরে জল পেয়ে যাব, জল ওখান থেকে নিয়ে নেবো। আর এরপরে আমরা গেছিলাম এখানে প্লে জোনে। চলো, ওটা তো তোমার অ্যালাউ নেই, এটা পড়ে যাবে। চলো, ওখানে বসে বসে খাবে। চলো কাম, ধরো, আস্তে আস্তে এগো, আস্তে আস্তে এগো, আস্তে আস্তে এগো। চলো চলো, এগো এগো। গিনি টাকা, স্মাইল, গিনি স্মাইল। এই দেখো ওপরে এখানটাতে বোলিং খেলাও হচ্ছিল, তো খেলছিল। আমারও ভীষণ খেলতে ইচ্ছা করছিল, কিন্তু গিনিরও বায়না, গিনিও খেলবে, তাই বলেছি মা মেয়ে কেউ অ্যালাউ নেই। আর এখানে আমি গিফটটাও নিয়ে নিয়েছিলাম, ওর বন্ধুর বার্থডে বলেছিলাম না, গিনির এক বন্ধুর বার্থডে, তো সেই জন্য গিফট নিয়েছি, একটা ঘড়িই নিয়েছি, কারণ গিনির ইচ্ছাও ঘড়ি দেবে ওর বন্ধুকে, আর একটা ক্যাডবেরি ওইখান থেকে। আর এখানে ওর বাবার সাথে ও এখন খেলা করতে খুবই ব্যস্ত, দুজনে মানে এখানে স্কেটিং করছে, ওয়াটার স্কেটিং। তো এখন আমি আর কি করব, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখছি, কারণ আমার অবশ্যই ভালো লাগে গিনি খেলছে, কিন্তু আমার নিজের আর ওইভাবে এখন আর চড়তে ওইভাবে ভালো লাগে না। আর যে কোনো জায়গাতে গিনি হাইটের জন্য অ্যালাউও ছিল না। তো এরপরে যাই হোক, আমরা বেরিয়েও গেছিলাম বাড়ির জন্য, এখন গাড়ির দিকে যাচ্ছি, এরপরে গাড়িতে উঠে বাড়ি। সব কিছু নেওয়াও কমপ্লিট। চলো, এখন বেরিয়েও পড়েছি আর বাড়ির পথে যাচ্ছি। আজকে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার আগামী নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি সত্যি ভিডিওটা খুব ভালো লাগে, একটু আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তোমরা সাথে আছো বলেই ভিডিওটা খুব আনন্দ করে বানাতে পারি। আর চলো, আজকে শেষ করছি, টাটা।